আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। হয়তো বা সেটা নতুনও হতে পারে কিংবা পুরনো হতে পারে। আমি যেহেতু ফার্স্ট টাইম খেয়েছি রেসিপি, তো আমার কাছে জিনিসটা নতুনই লেগেছে। এটা হচ্ছে সরিষা শাক দিয়ে শোল মাছের লটপটি, একটু হাস্যকর টাইপের যদিও। তো আমি দেখেন প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি। এটা পেঁয়াজটা ভেজে তারপর রান্নাটা শুরু করব। তো যারা সরিষা শাক খান তাদের কাছে আশা করছি রেসিপিটা ভালোই লাগবে, কারণ সরিষা শাকটা কিন্তু আসলে খুব মজার একটা শাক, ডিফারেন্ট শাকটার টেস্ট। অনেকে খায় আবার অনেকে খায় না। তো যারা সরিষা শাকটা পছন্দ করেন তাদের কাছে আশা করছি ভালো লাগবে। তো দেখেন আমি একটু রসুন আর আদা বাটা দিয়ে নিয়েছি। তো এটাকে একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কাঁচা ভাবটা চলে যাবে। একটু হলুদ দিয়ে নিলাম সামান্য। কারণ তেলের মধ্যে একটু ভাজা ভাজা করলে কাঁচা যে একটা ভাব গন্ধ আসে সেটা থাকবে না। একটু মরিচ দিয়ে নিলাম ঝালের জন্য। আসলে ঝালটা আসলে ডিপেন্ড করে যে যেমন খায় আর কি। তো আমরা ঝালটা বেশি খাই, এই জন্য মরিচটা বেশি দেওয়া হয়েছে। তো আপনারা এরপরে আমি দিলাম জিরা আর ধনিয়া গুঁড়া, সাথে লবণ অ্যাড করেছি। একটু সামান্য পানি দিয়ে নিলাম কষানোর জন্যে। তো দেখেন আমি এর মধ্যে কিন্তু মাছ দিয়ে দিয়েছি, শোল মাছটা। তা আমি যেহেতু শাকও অল্প নিয়েছি, তো সেই জন্য আমার কাছে মাছ বেশি ছিল না, আমি একটু অল্প মাছ দিয়েছি এখানে। খুব ভালোভাবে কষাতে হবে কিন্তু মাছটা, তেলটা সরে আসবে, মানে তেলটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কি। যতক্ষণ আর তেলটা উপরে সরে আসবে ততক্ষণ এটাকে ভালোভাবে কষাতে হবে, তাহলে খেতে ভালো লাগে। তরকারি কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করে তরকারির মজাটা, এই তরকারিটা কতটা টেস্টি হবে। তো মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সরিষা শাক দিয়ে কিন্তু অনেকে শাক খায়, অনেকে চিংড়ি মাছ দিয়ে খায়, আবার সরিষা শাকের ঝোলও কিন্তু খায়। কিন্তু আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, আমি খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। নেক্সট আপনাদের সাথে ওইটাও শেয়ার করব। সরিষা শাকের ভর্তাও খায়। তো এই যে দেখেন আমি সরিষা শাকগুলো কত সুন্দর লাগছে, কিন্তু এইটা কিন্তু আমি কেনা না, আমার গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে। এটা খুবই সুন্দর শাকগুলো, একদম তাজা কচি শাকগুলো। আমি কুচি কুচি করে নিয়েছি শাকগুলো। তো শাকটা এখন আমি মাছের সাথে দিয়ে নিব। দেখেছেন কালারটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমি অল্প শাক নিয়েছি, কারণ মাছের সাথে মানে শাকের পরিমাণটা ওরকমভাবে নিতে হবে। আবার শাক বেশি হয়ে গেলে মাছ কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি এটাকে নেড়েচে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি শাকটা কয়েকবার করে দিচ্ছি, 3-4বারের মধ্যে দিলাম, কারণ একবারে দিলে আমার নাড়তে কষ্ট হতো। তো যার কারণে শাকটা আমি কয়েকবারে দিলাম আর কি। দেখেন পানি কিন্তু অলরেডি একটু পানি উঠে গেছে, কারণ এটা শাক থেকে পানিটা উঠছে। আমি কিন্তু পানি এটাতে দেইনি, তো শাকের যে একটা পানি থাকে না, সেই পানিটা কিন্তু উঠে গেছে। দেখেন এই পানিটার মধ্যে কিন্তু আমার রান্নাটা হবে, দেখেছেন যে পানিটাতেই রান্না হবে শাকটা। দেখেন রান্নার পানিটা শুকিয়ে গিয়েছে, এবং শাকটা আমার তরকারিটা কিন্তু ভাজা ভাজা হবে। মাছটাও কিন্তু আমি অতটা ভাঙিনি, হালকা আনামানাম রেখেই ভেঙে নিয়েছি। দেখুন সুন্দর করে এটাকে আমি নাড়াচাড়া করছি, কারণ এটা খুব ভাজা ভাজা করতে হবে, যেহেতু লটপটি। তো এটা কিন্তু খুব ভাজা ভাজা করে খেতেই ভালো লাগবে। যদি ঝোল থাকে খেতে ভালো লাগবে না আমার মনে হয়, কারণ আমি ঝোলভাবে খাইনি, ভাজা ভাজা করে খেয়েছি, ভালো লেগেছে আমার কাছে। দেখেছেন কতটুকু হয়ে গিয়েছে।
শীতের সময় কিন্তু শোল মাছ খুবই মজার একটা মাছ। শোল মাছ ভুনা করে, অনেকে মূলা দিয়ে রান্না করে, মূলা দিয়ে ভেঙে রান্না করে, অনেকে মেথি দিয়ে রান্না করে, কিন্তু শোল মাছটা কিন্তু খুবই মজার একটা মাছ। আমার কাছে খুবই ভালো লাগে মাছটা খেতে। দেখেন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মানে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে নিলাম। এবং আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আমাকে কমেন্টসে জানাবেন। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।